ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি। তারা বর্ণনা করেছে যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলাতেই একই ধরনের অপরাধ হয়েছে, একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে এই জুলাই গণ অভ্যুত্থানে কোনো একজনকে একটি বিশেষ কারণে হত্যা করা হয় নাই, এটা হয়েছে ওয়াইড স্প্রেডলি এবং সিস্টেম্যাটিক, মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এটি শুধু জুলাই 2024-এ হয় নাই, এটা 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই 2024-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। আমরা মনে করি প্রসিকিউশনের পক্ষ থেকে যে এই পর্যন্ত যে 45 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি। তারা বর্ণনা করেছে যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলাতেই একই ধরনের অপরাধ হয়েছে, একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে এবং যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এখানে হয়েছে তার লাইভ উইটনেসরা এখানে এসে সাক্ষ্য দিয়েছেন। কারো চোখ নাই, কারো হাত নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা সাক্ষী দিয়েছেন। ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কিভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, কিভাবে রিপোর্টসগুলো ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভার হয়েছেন, তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে করে।